আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানের জনপ্রিয়তার কারণে তারেক রহমান যখন বাংলাদেশে আনাচে কানাচে ঘুরে বেড়াচ্ছিল, একটি উদ্যোগ একটু চেষ্টা এনে দিবে সচ্ছলতা, দেশে আনবে স্বনির্ভরতা, আমাদের শহীদ জিয়াউর রহমানের আদর্শকে বাস্তবায়ন করার জন্য যখন গ্রাম থেকে গ্রামান্তরে ঘুরে বেরিয়েছিল, তখন থেকে ওই খুনি হাসিনা তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে, অপরাজনীতি শুরু করেছে। আর সেই অপরাজনৈতিক ধারা হিসাবে আমাদের নেতা তারেক রহমানকে মিথ্যা মামলা দিয়ে বাংলাদেশ থেকে বিদেশে যেতে বাধ্য করেছে। তাদের নেতারা বক্তব্য দিয়েছিল, ছাত্রলীগের সাধারণ সম্পাদক, আমি গতকালকে ইউটিউবে বক্তব্যটা শুনেছি, তিনি বলেছেন বিদেশে থেকে বক্তব্য দিয়ে কোনো লাভ নাই, সাহস থাকলে বাংলাদেশে আসেন। ভাই, তারেক রহমান কি বিদেশে বসে রাজনীতি করছে না? আজকে খুনি হাসিনা কোথায়? আজকে ওই ছাত্রলীগের ওই পান্ডাকে আমি বলতে চাই, তুমি যে বক্তব্য দিয়েছ সেই বক্তব্য তোমার নেত্রী শেখ হাসিনার ক্ষেত্রে প্রযোজ্য, তারেক রহমানের ক্ষেত্রে নয়। বন্ধুরা আমার, আমি স্পষ্ট বলতে চাই, খুনি হাসিনা বাংলাদেশে যতগুলো অপরাধ ঘটিয়েছে, ওই বিডিআর হত্যাকাণ্ড থেকে শুরু করে শাপলা চত্বর হত্যাকাণ্ড থেকে শুরু করে প্রতিটি হত্যাকাণ্ডের জন্য এই বাংলাদেশের মাটিতে খুনি হাসিনার বিচার ইনশাল্লাহ হবেই হবে। কোনো পোস্টার রাজনীতি হবে না। আজকে এই মাঠে কোনো পোস্টার নাই, আছে কোনো পোস্টার নাই। ক্লিন, আমরা ঢাকাকে ক্লিন করতে চাই, আমরা ঢাকাকে পরিষ্কার রাখতে চাই। সেজন্য কোনো পোস্টারের রাজনীতি ঢাকা শহরে আর চলবে না। আরেকটা আছে কি, হুন্ডা গুন্ডার রাজনীতি। নেতা হলে 50টা হুন্ডা, 10টা গাড়ি, এলাকার মহড়া, এই রাজনীতি আমরা করবো না। ইনশাল্লাহ বন্ধ করে দিচ্ছে এই রাজনীতি। আর ঢাকা শহরে না, হুন্ডা গুন্ডার রাজনীতি আমরা চাই না। তারেক রহমান বলেছেন, জনগণের সাথে থাকেন, জনগণকে পাশে রাখেন, জনগণের মন জয় করার চেষ্টা করেন। আমাদের উচিত হবে জনগণের পাশে থাকা, জনগণের সাথে রাখা এবং জনগণের মন জয় করার চেষ্টা করা। কারণ সামনে নির্বাচন, যদি আপনি অন্যায় করেন, অবিচার করেন, কোন মুখে ভোট দিতে যাবেন? পারবেন না। সেজন্য কোনো অন্যায় করা যাবে না, কোনো দুর্নীতি করা যাবে না। যারা অন্যায় করবে, যারা দুর্নীতি করবে, তাদেরকে ধরে পুলিশে হস্তান্তর করে দেবে। ঠিক আছে তো? পারবেন তো? সাহস আছে? কোন অন্যায়কারী স্থান মোহাম্মদপুর হবে না, কোন দুর্নীতিকারী স্থান মোহাম্মদপুর হবে না। এটা আওয়ামী লীগের রাজনীতি, বিএনপির রাজনীতি, তারেক জিয়ার রাজনীতি, স্বচ্ছতার রাজনীতি। আমাদের সৎ দেখতে বেগম খালেদা তো সৎ, তারেক রহমান তো সৎ মানুষ। হাসিনা বহু চেষ্টা করে কোনো দুর্নীতি পান নাই। অর্থাৎ তার কর্মী হিসাবে, তার নেতা হিসেবে আপনাদের সৎ থাকতে হবে, ভালো থাকতে হবে। কারণ কিন্তু 51% মহিলা ভোটার। আওয়ামী লীগ ব্যর্থ হয়েছে, বিএনপির জন্ম হয়েছে। ৭১-এর 25শে মার্চ শেখ মুজিব সারেন্ডার করে পাকিস্তান চলে গিয়েছে। আক্রমণ করা হয়েছিল এই জাতির উপরে, সেখানে ঘোষণা দেওয়ার জন্য কেউ ছিল না। ধ্রুবতারার মতো সেদিন জিয়া রহমানের আবির্ভাব হয়েছিল। সেই জিয়া রহমানের ঘোষণার মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের সূচনা হয়েছিল। মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছিলেন। আবার ৭২ থেকে ৭৫ এই দেশ যখন চলছিল না, মানুষ না খেয়ে মারা গিয়েছিল। এই ঢাকার রাজপথে ৪২ লাশ পড়ে থাকতো। আঞ্জুমানে মফিজুল ইসলাম ছাড়া তাদেরকে দাফন করার মতো কেউ ছিল না। একই ডাস্টবিন থেকে কুকুর আর মানুষ উচ্ছিষ্ট খাবার নিয়ে টানাটানি করত। কোথাও শৃঙ্খলা ছিল না। সেনাবাহিনীর মধ্যে কাউন্টার চলছিল। মুক্তিযোদ্ধাদেরকে হত্যা করা হচ্ছিল। শিক্ষাঙ্গনে শিক্ষা ছিল না। এমনি একটি অবস্থায় আবার যখন আমার স্বাধীনতা হুমকির সম্মুখীন ছিল, ৭৫-এর ১ তারিখ থেকে ৫ তারিখ বাংলাদেশের কে ক্ষমতায় আছে নভেম্বর মাসে কেউ জানতো না। যখন আবার আমার স্বাধীনতা চলে যাচ্ছিল, এই দেশের সিপাহী জনতা এই জিয়া রহমানকে আবার ক্ষমতায় বসিয়েছিলেন। জিয়া রহমান মার্শাল দিয়ে ক্ষমতায় আসেন নাই,
জিয়া রহমান কু করে ক্ষমতা আসেন নাই, যেমনি শেখ মুজিব পালানোর কারণেই জিয়া রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিল, ঠিক তেমনি ভাবে এই শেখ মুজিব আওয়ামী লীগ ব্যর্থ হওয়ার কারণেই এই দেশের জনগণ জিয়া রহমানকে রাষ্ট্র ক্ষমতায় বসিয়েছিলেন। একটা হাইজ্যাকারের দল, আর বিএনপি হল গণতন্ত্র ফিরিয়ে দেওয়ার দল, স্বাধীনতার ঘোষকের দল। তাই বিএনপি আবার এবার দেখেন, ওই যে বললাম 15 থেকে 17 বছর আমাদের নেতা কর্মীরা অবজ্ঞা ছিল, কিন্তু তারপরে তারেক রহমান যখন ঘোষণা দিয়েছেন এবং তার পক্ষে আমিনুল হক যখন আপনাদের উত্তরে নেতা কর্মীদেরকে বলেছেন, খবরদার, তোমার জায়গা যদি কেউ দখলও করে থাকে, তোমার ব্যবসা প্রতিষ্ঠান যদি কেউ নিয়েও থাকে, এই মুহূর্তে সেটা উদ্ধার করতে যাওয়া যাবে না। সবাই ঠান্ডা হয়ে রয়েছেন। এটা তো সত্যি যে অত্যাচার করেছিল আওয়ামী লীগ। আওয়ামী লীগের সেক্রেটারি বলেছিল এইরকম পরিবর্তন হইলে এক রাত্রে 5 লক্ষ লোক মারা যাবে। এটাই তো সত্য কথা। আওয়ামী লীগের বাড়িঘর সব জায়গায় আগুন জ্বলার কথা ছিল, কিন্তু এক নির্দেশে কোথাও কোনো কিছু জ্বলে নাই। তাই বিএনপিকে আপনারা আওয়ামী লীগের সাথে মিলায়েন না। এইখানে এমন কোন নেতা কর্মী নাই যাকে অত্যাচার করা হয় নাই। আমাদের এই মোহাম্মদপুরের ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, তাঁতি দল, ওলামা দল, বিএনপির প্রতিটা নেতা কর্মী তাদের অত্যাচারে জর্জরিত ছিল, কিন্তু এখন মামলায় জর্জরিত ছিল, কিন্তু এখনো কিন্তু আমরা শান্তি চুপ করে বসে আছি। একটাই কারণ, দেশে আমরা অরাজকতা চাই না। কোথায় পরীক্ষা করবেন যে পুলিশ দিয়ে এই বিএনপির নেতা কর্মীদের হত্যা করা হয়েছে? 5ই আগস্টের পরে পুলিশ পালিয়ে যাওয়ার পরে এই থানার দায়িত্বে ছিল এই বিএনপির নেতা কর্মীরা। যখন পুলিশ নতুন রিপোর্ট করার পরে থানায় যাওয়ার সাহস পায় নাই, তখন এই বিএনপির নেতা কর্মীরা এই পুলিশদেরকে খাবারের ব্যবস্থা করেছে, এই থানায় পুলিশকে পাহারা দিয়েছে বিএনপির নেতা কর্মীরা।